আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আসলে একটু সময় মতো ব্লগগুলো দিতে পারছি না, অনেক ব্লগই জমে গিয়েছে। ভাবলাম আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আর আপু হচ্ছে আমার বড় ভাইয়ের ওয়াইফ, পূর্ণা আপু, ওকে আমরা আপুই ডাকি। তো ওর সাথে অ্যাকচুয়ালি আমার তেমন একটা ঘোরাঘুরি হয় না। আগে মানে যখন মানে ওর বিয়ের পরপরই আমি আর ও অনেক ঘোরাঘুরি করতাম, অনেক ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, খেতে যেতাম, শপিং করতে যেতাম। এখন কেন জানি ও ঢাকায় থাকার পর থেকে তা হয় না। আর যখনই ও চিটগাং আসে তখন আমি আর ও এরকম একটা ট্যুর দিই। তো এইবারও সেম হয়েছে, ও যেতে চাচ্ছিল না, বের হতে চাচ্ছিল না। আমি বললাম না চলো তুমি আর আমি, শুধু জাস্ট তুমি আর আমি একটু ঘুরবো ফিরবো খাবো, একটু রিক্সা নিয়ে ঘুরবো আর একটু মানে মানে শপিং মলগুলোতে যাব। তো ও আমাদের চট্টগ্রামে যে উৎসব আছে ওখানে কখনো আসেনি, যেহেতু ও ঢাকায় থাকে। তো ও আমাকে বললো যে উৎসব মানে সুপার শপটাতে যাবে। তো ওকে নিয়ে আমি অ্যাকচুয়ালি আমাদের চট্টগ্রামে যে উৎসব সুপার শপটা আছে ওখানে গিয়েছিলাম। তো ওখানে একটু হালকা পাতলা ঘুরে, মানে ওখানে তো কোনো ভিডিও করা যায় না ঘুরে ঘাড়ে। এরপর আমরা মিমিতে চলে আসি। আসলে মিমিতে আসি ফুচকা খাওয়ার জন্য। ও আর আমি এখানে প্রায় সময় ফুচকা খেতে আসতাম। তো ওই ফুচকা খাওয়ার জন্য আমরা আবার মিমিতে চলে আসলাম, মানে পুরনো স্মৃতিগুলো আবার স্মরণ করার জন্য চলে এসেছি। তো ঘুরে ঘুরে দেখছি, ওকে দেখাচ্ছি দেখো কতটা চেঞ্জ হয়েছে, কারণ ও যেহেতু ঢাকায় থাকে, চিটগাংয়ের মার্কেটগুলোর কী অবস্থা, কেমন প্রাইস আর কী পরিবর্তনটা এসেছে ও তো জানে না। সেজন্য ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে হুজুরের দোকান। মিমি সুপার মার্কেটে যারা আসেন, চট্টগ্রামে যারা থাকেন, ওরা হুজুরের দোকান তো কম বেশি সবাই চিনেন। আর আমার কেন জানি মিমির হুজুরের দোকানের ফুচকাটাই বেশি ভালো লাগে। তাই ওখান থেকে আমরা একটু ফুচকা নিয়ে নিই আর একটু কিছু পার্সেল করে নিই, যেহেতু বাসায় সবাই আছে, আম্মু আছে, বাচ্চারা আছে। আর আমার আম্মু খুব রিকোয়েস্ট করেছিল আসার সময় যেন আমার মার জন্য একটু দই ফুচকা নিয়ে যায়। তো দই ফুচকা নেওয়ার পর আমরা চলে যাই আগুরাতে, যেহেতু মিমির পাশেই আগুরা আছে। তো ওখানে চলে যাই কিছু শপিং করার জন্য। টুকটাক বলতে বাচ্চারা মানে ও দাদা থেকে টাকা নিয়েছে যে ওরা আইসক্রিম খাবে, যার কারণে ওরা আমাকে টাকাটা দিয়েছে, বলেছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবা। তো আমরা এখানে ওদের জন্য একটা আইসক্রিম কিনে নিই। আর আপু কিছু বাচ্চার সদাই করে, মানে নুডলস কিনে বাচ্চাদের জন্য। তো টুকটাক এগুলো আর কি। আর যেহেতু অনেক দিন পর আমি আর ও একসাথে হয়েছি, মেনলি আমরা বেশি ঘোরাঘুরি করেছি, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এই আর কি। এরপর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর বাচ্চাদের সাথে একটু বসি, কারণ ওদের সাথেও একটু সময় কাটাতে হয়, কারণ ওরাও খুব লোনলি ফিল করে যে ফুপ্পি তুমি এসেছো, তুমি কিন্তু বাইরে বাইরে ঘুরছো, আমাদের সাথে একটু বসো কথা বলো, এটা ওরা চায়। তাই ওদের সাথে একটু সময় কাটালাম। তো ফায়দানকে আলিশবা সাথে তো ফায়দানের ভালো একটা বন্ডিং, মানে শুধু যে আলিশবার সাথে তা না, আমিরার সাথেও খুব ভালো একটা বন্ডিং। তো আলিশবা চেষ্টা করছে একটু পানি খাওয়ার। আর দেখেন ফায়দানের দুষ্টামি, ফায়দান এখন ওর বোনের গায়ের উপর উঠতে চায়। মানে আমরা যেমন গরু চালায় বলতো না যে গরু চড়বো, ওইভাবেই ও গায়ের উপর উঠে গরু চড়ে বলে। তো এরকম দুষ্টামি তো ওদের ভাই বোন তিনোটারই লেগেই থাকে দুষ্টামি, তিনজনই একসাথে খুবই মজা করে, খুবই আনন্দ করে। আর এটা হচ্ছে আমাদের তারপর দিন সকালবেলায়, যেহেতু আলিশবাড়া চলে যাবে, যার কারণে সকালই শিক কাবাব তৈরি করা হচ্ছে ওদের জন্য। তো আমার ছোট্ট ব্লগ কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, ডেজ উইথ সামিনাকে সাপোর্ট করে যান। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।